ওই ব্যক্তি হলো সবচাইতে বুদ্ধিমান। বুদ্ধিমান ব্যক্তি কারা? আজকে দুনিয়ার মানুষের মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে কে কত টাকার মালিক হতে পারলো, কার সম্পদ কত বেশি হলো, সেদিক দিয়ে যাচাই করা হয় এই লোকটা বুদ্ধিমান। কিন্তু আসলে কি সেটা কি কারো বুদ্ধি পরিমাপ করার বিষয়? বুদ্ধি পরিমাপ করার বিষয় হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। ওই ব্যক্তি হলো বুদ্ধিমান যে আমল করে মৃত্যু পরবর্তী জীবনের জন্য। কোন ব্যক্তি বুদ্ধিমান? যে কিনা আমল করে মৃত্যুর পরবর্তীতে কি হবে সেটার জন্য। কেন? কারণ এই দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে। কারো 50 বছর, কারো 20 বছর, কারো 70 বছর, সর্বোচ্চ 100 বছর, 120 বছর, এর মধ্যে শেষ। কিন্তু মৃত্যুর পরবর্তী একটা জীবন যেটা শুরু হবে, এই জীবনটা শুরু হবে কিন্তু আর কোনো দিন শেষ হবে না। সুতরাং ওই জীবনের জন্য যারা প্রস্তুতি গ্রহণ করে, যারা আমল করে, তারাই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। কেননা এই দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে। আপনি কত টাকার মালিক হচ্ছেন, আপনি আজকে চোখটা বন্ধ করেন, চোখটা বন্ধ করার সাথে সাথে আপনার হাজারো কোটি টাকার সম্পদ 1 টাকাও আপনার কথা বলবে না, আপনার কোনো কাজে আসবে না। সুতরাং আপনি যখন চলে যাবেন, আপনি কি নিয়ে যাচ্ছেন সেটা আপনাকে চিন্তা করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। ওয়াল আজিজ, অক্ষম, ব্যর্থ কারা? মান আতবা'a নাফসাহু হাওয়াহা, যে ব্যক্তি অনুসরণ করে নাফসাহু, তার নফসকে, হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ, তার নফস যেটা চায়, মন চায় এখন ফজরের পরে ঘুমাইতে, ফজরের নামাজের সময় নামাজ না পড়ে ঘুমাইতে মন চায়, সে তার মনের এই চাহিদাকে অনুসরণ করে। তার মন চায় এমন একটা খাবার খেতে যেই খাবারটা খাওয়া ইসলামে নিষিদ্ধ, হারাম খাবার। তো এই জিনিসটা খেতে মন চায়, না খেয়ে থাকতে পারে না, কিন্তু ইসলাম এটাকে সমর্থন করে না, ইসলামে সেটা খাওয়া হারাম। এইরকম খাবার যদি কেউ খায় তাহলে সে কি করলো? নিজের চাহিদাকে, নিজের মনের আকাঙ্ক্ষাকে সে প্রাধান্য দিল, নিজের মন যেটা চায় সেটা করলো। এইটা করার কারণে কি হবে? ওয়া তামান্না আলা আল্লাহ ওয়াল আজিজ, সে আজিজ হয়ে যাবে, অক্ষম হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে যদি সে নিজের মনের চাহিদাকে অনুসরণ করে। আমাদের দেশে বিয়ে বাড়িতে অনুষ্ঠান হয় না, বক্স বাজে, বাদ্য বাজে। তো এই বাদ্যগুলো যখন আমরা বাজাই, আমাদের প্রতিযোগিতা থাকে, তো সেই প্রতিযোগিতা বাদ দিয়ে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা হুকুম দিয়েছেন, এখানে আমার একটা শরীয়তের নিয়ম রয়েছে, শরীয়তের পদ্ধতি রয়েছে, বিবাহ কিভাবে সম্পাদন হবে শরীয়ত সেই বিষয়ে নির্দেশনা দিয়েছে। কিন্তু আমার মন চায়, বিয়ে বাড়িতে সবার একটা টেন্ডেন্সি কাজ করে, বিয়ে বাড়িতে একটু বক্স বাজবে, একটু নাচানাচি হবে, গান গাওয়া হবে, এগুলো না হলে বিয়ে বাড়ি মনে হয় না। তো এই যে আপনার নফসের চাহিদা, আপনাদের মন চায়, এই মন চাওয়াটাকে প্রাধান্য দিয়ে আল্লাহর শরীয়তকে এক পাশে রেখে আপনার মন চাওয়াকে প্রাধান্য দিলেন। এরপরে 1 ওয়াক্ত নামাজ পড়ে ওয়া তামান্না আলা আল্লাহ, 1 ওয়াক্ত নামাজ পড়ে সালাম ফিরিয়ে আল্লাহর কাছে জান্নাত চাই, আল্লাহ জান্নাতুল ফিরদাউস, বড় জান্নাতটা তুমি আমাকেই দিও। এরকম মানুষ আছে না? আছে। তো এইরকম হওয়া যাবে না, এইরকম মানুষরা ব্যর্থ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে এরা ব্যর্থ হয়ে গেছে, কারণ তারা নিয়ম অনুযায়ী কাজ করে নাই। আল্লাহ তাআলা যেভাবে চলতে বলেছেন, যেভাবে নিয়ম দিয়েছেন, সেই নিয়ম ফলো করেনি। আপনার আমার হাতে একটা মোবাইল ফোন থাকে, এই মোবাইল ফোনের একটা নিয়ম আছে, এই নিয়ম ফলো করে যদি আমি সেটা ব্যবহার না করি, কোম্পানি 1 বছরের ওয়ারেন্টি যেটা দেয় সেটা আপনাকে দিবে না। ওয়ারেন্টি কার্ডে লেখা আছে এটা কখনো পানিতে ভেজানো যাবে না। আপনি মোবাইল মার্কেট থেকে কিনে এনে তারপরে সেটাকে পানিতে ভিজালেন, ওয়াটারপ্রুফ হলে সেটা আলাদা কথা,
কিন্তু যে বেশিরভাগ ফোনে যেটা ওয়াটারপ্রুফ নয়, এই রকম ফোন আপনি কিনে আনলেন, এরপরে পানিতে ভেজালেন, 2 দিন পর নষ্ট হয়ে গেল, এবার কোম্পানি কাস্টমার কেয়ার সার্ভিসে নিয়ে গেলেন, সেখানে নিয়ে বলতেছেন আমার এই মোবাইলটা মাত্র কিনছি, মাত্র 1 মাস হয়েছে, মাত্র কয়েকদিন হয়েছে, এখন এটাকে ঠিক করে দেন, এটা কাজ করতেছে না। তারা যখন চেক করে দেখবে মোবাইলটা পানিতে ভিজে ছিল, সাথে সাথে আপনার হাতে ধরিয়ে দিবে যে জনাব, এই মোবাইলটা আমাদের রুলসের বাইরে চলে গেছে, আমাদের নিয়ম ছিল এটা পানিতে ভেজানো যাবে না, কিন্তু কোনোভাবে আপনি পানিতে ভিজিয়েছেন, সুতরাং এটার কারণে এখন আর আপনি আমাদের সার্ভিসটা পাবেন না। তো দুনিয়ায় যদি এত কঠোর নিয়ম হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়মটা আরো কত কঠোর হবে। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন আমরা প্রত্যেকটা দিন সেভাবে অতিবাহিত না করে নিজের মন যেভাবে চায় সেভাবে অতিবাহিত করতেছি। এইভাবে যদি চলতে থাকে তাহলে আল্লাহর কাছে আমরা কি পাবো? আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন, কিভাবে দিবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে, যে ব্যক্তি আমল করে মৃত্যুর পরে কি হবে, যে ব্যক্তি কামাই করে মৃত্যুর পরে কি হবে, সেই জন্য যে ব্যক্তি কামাই করে, রুজি করে, মৃত্যুর পরে কিভাবে সে থাকবে, কিভাবে সে ওই যেই জীবনের শুরু আছে আর শেষ নাই সেই জীবনটা কিভাবে কাটাবে, এই চিন্তা ভাবনা করে যে ব্যক্তি আমল করে ওই ব্যক্তি হলো প্রকৃত বুদ্ধিমান। আমাদের দেশ থেকে অনেক সময় অনেক মানুষ বিদেশে যায়, বিদেশে গিয়ে তারা কাজ করে, বিদেশে গিয়ে কোনো মানুষ যদি চুপচাপ বসে থাকে, কোনো কাজ না করে, তাহলে পাশে থাকা অন্য মানুষরা তাকে বোকা বলে, তুমি একজন বোকা, তুমি দুনিয়ার সকল আত্মীয় স্বজন মা বাবা সব কিছু ত্যাগ করে এখানে এসেছো কয়টা টাকা ইনকাম করবে, কামাই করবে, তুমি যাতে আবার দেশে ফিরে গিয়ে ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে একটু স্বাচ্ছন্দ্যে থাকতে পারো। এখন তুমি এত দূরে এসে এখানে একেবারে চুপচাপ বসে আছো, কোনো কাজ করো না। তো এইভাবে যেই লোকটা এই সামান্য কয়েকটা বছর, মাত্র কয়েকটা বছর বিদেশে মাটিতে গিয়ে শান্তিতে থাকতে পারে না, কষ্টের পর কষ্ট করে, কেন? সে এখানে এসে একটু স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবে। এই জীবনটা তো একদিন শেষ হয়ে যাবে, কবরে চলে যাবে। কবরে যাওয়ার পর যেই জীবন শুরু হবে সেই জীবন তো আর কোনোদিন শেষ হবে না। সুতরাং ওই জীবনটাকে আমাদের বুঝতে হবে, ওই জীবনের জন্য আমাদের কাজ করতে হবে, ওই জীবনের জন্য আমাদের আমলনামা তৈরি করতে হবে, আমরা যাতে সেখানে গিয়ে শান্তিতে আরামে থাকতে পারি। কারণ ওই জীবন তো আর শেষ হবে না। ওখানে যদি আমাদের কষ্ট করতে হয় তাহলে এই জীবনেও কষ্ট করি, ওই জীবনেও কষ্ট করলাম, কি তাহলে আমার ফলাফল কি আসলো? তার চেয়ে বরং ভালো এই জীবনে একটু কষ্ট করে নেক আমল করি, এরপরে কবরে চলে যাওয়ার পর আল্লাহ তাআলা যখন আমাদেরকে জান্নাত দান করবেন তখন সেখানে আমরা স্বাচ্ছন্দ্যে আনন্দে সেখানে থাকবো।